ওয়ান রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এই যে কালকে রাত্রিবেলা এটা ফেলিনি, রাত্রিবেলা ঘর থেকে বের হতে একটু ভয়ই লাগে। তো এটা এখন ফেলতে এলাম। ও গার্বেজটা তো পিছনে রেখেছে ওর বাবা, পিছনে ফেলে দিই। এই যে এখানে রেখেছে, এই কাঠগুলো বলছে গার্বেজ করে দেবে। আমি ভাবছিলাম যে এই কাঠগুলো রেখে দেব, রেখে দিয়ে আমরা যখন কাঠে রান্না করব তখন এই কাঠগুলো ব্যবহার করব, কারণ আমাদের বাড়িতে তো আর অন্য কোনো কাঠ নেই। এই কাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দুর্গাপুজোর সময় এগুলো ব্যবহার হয়, ওই জন্যে আর ওগুলো তো আর জ্বালানি করা যায় না। তাই বলছিলাম যে ভেন্ডি গাছগুলো রেখে দাও। আমি ভেন্ডি গাছগুলো আবার পাতিয়ে দিয়েছি শুকানোর জন্য। জানি না, সোনার বাবা বলছে এ শুকাতে অনেক দিন টাইম লাগবে, জানি না কি করবো এখন। এগুলো হচ্ছে আখের পাতা, এই পাতাগুলো ওখানে রেখে দিই। আমি উটকো ঝামেলা জড়ো করছি, তাই না? সবার সেটা মনে হবে। কত মানুষের কত রকম শখ থাকতে পারে। আমার যেরকম কাঠে রান্না করার একটা শখ হয়েছে অনেক দিন ধরে। সবার শখ তো সমান হয় না, আমার শখ নয় একটুখানি অন্যরকম হলো, তাই না? আকাশের যা অবস্থা, যখন তখন বৃষ্টি আসতে পারে। জিনিসপত্রগুলো শুকাতে দিচ্ছি, শুকাতে দিয়েই আবার এই কাঠগুলো না ভিজে যায়। অনেকটা কাঠ হয়েছে কিন্তু ও খোসাগুলো ছাড়িয়েছে, এগুলো পরিষ্কার করি। একই জায়গায় রেখে দেবো, ফেলে দিলে ফেলে দেবে, না হলে জ্বালানি হিসাবে ব্যবহার করলে জ্বালানি হবে, এই আর কি। এখানটা একটু ঝাড় দিয়ে দিই, নাহলে খুব বাজে লাগছে দেখতে। তো বন্ধুরা, পুরো জায়গাটা ঝাড় দিয়ে নিলাম। আর এখানে শিমের দানা দেখতে পাচ্ছেন, এখানে পেঁপের দানা আছে, এগুলো এখন রোদে দেবো। প্রত্যেকদিন রোদে দিলে এগুলো একটু শুকাবে। আর হেলিকপ্টার যাচ্ছে উপর দিয়ে, এই যে শুকাতে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই জল নিয়ে এইখানে বসি, আমরা বলতে আমিই বসি, এখানে বসে বসে জল খাই। আর আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এখন তো বেশ কয়েকদিন ঘাস কাটা হচ্ছে না। দেখুন একটা পার্পেল কালারের ঘাস ফুল আছে, জানি না এর অন্য কোনো নাম আছে কিনা, দেখতে এত সুন্দর লাগে। দেখুন ঘাসের মধ্যে যদি এরকম সুন্দর সুন্দর ফুল হয়ে থাকে, কীরকম সুন্দর লাগে না? দারুণ লাগে এই ফুলগুলো। এই যে হালকা হালকা পার্পেলের মধ্যে হলুদ, কি সুন্দর লাগছে এই ফুলগুলো। শুধু এইটুকু জায়গায় হয়েছে কিন্তু, আর অন্য কোথাও দেখছি না এই ফুলগুলো। এই যে গাছটা হচ্ছে এইরকম। বন্ধুরা, আমি এখন ঘর মুছে নিচ্ছি। অনেক দিন হয়ে গেল হাত দিয়ে ঘর মুছিনি। হাত দিয়ে ঘর মুছলে কিন্তু সব থেকে ভালো পরিষ্কার হয়, কিন্তু ওই যে কোমরে ব্যথা, সেই ভয়ে হাত দিয়ে ঘর মুছতে পারি না। যখনই হাত দিয়ে ঘর মুছতে যাব তখনই কোমরে ব্যথার জন্যে 2-3 দিন হয়তো অন্য কাজ করতেই পারলাম না। ওই জন্যেই না পেরে এই যে এই লাঠি দিয়েই ঘর মুছতে হয়। দেখি কয়েকদিনের মধ্যেই হাত দিয়ে ঘরটা পরিষ্কার করে নেব। আমাদের শিউলি ফুল গাছে একটা ফুল ফুটেছে, দেখবেন। এই দেখুন, একটা ফুল ফুটেছে। আর এখানে সব গাছ লাগানো হয়েছে, ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে। ও এখানে আমি সেই গাঁদা ফুল গাছের মানে ফুল শুকনো অবস্থায় ফেলেছিলাম, মনে হয় গাঁদা ফুলের চারা বেরোচ্ছে না কি, তাই তো আমার মনে হচ্ছে।
পুজোর ফুল ফেলার জন্য দেখো এসেছি যখন কয়েকটা পুদিনা পাতা নিয়ে নিই। এই যে 1 বছরের মধ্যে কিন্তু একদিনও ব্যবহার করিনি। গরমের সময় একটুখানি লাগে, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, এখন আর ব্যবহার কি সে করব বুঝতেই পারি না। চাটনিও করা যায়, কিন্তু আমার এর গন্ধটা না আমার অতটা ভালো লাগে না, ওই জন্য ইচ্ছা করে না ব্যবহার করতে, এই আর কি। মানে গতকাল ছুটি ছিল, তো আজকে যেহেতু সকালে কাজ নেই, রাত্রে কাজ, তো আমার গাড়িটা অয়েল চেঞ্জ করতে হবে আর অ্যালাইনমেন্ট করতে হবে। সেখানে দিয়ে এই কাছে হোম ডিপো, তো সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি। এত ভালো লাগছে, সকালে উঠেছি বলে আর ফ্রেশ হয়ে হাঁটছি, খুব ভালো লাগছে। তো ভাবলাম যে হোম ডিপো থেকে কয়েকটা গাছ নিয়ে যাই, জাস্ট কয়েকটা, মানে শীতের সবজির চারা আর কি। তো যেহেতু বেশি বাগান করার ইচ্ছা নেই শীতকালে, তো ওই জন্যে একটা দুটো যদি পাই, এই বাইরে এখানে দেখাচ্ছি এখানটায়। আর ইচ্ছা আছে হেঁটেই বাড়ি যাব, এখান থেকে করে 1.5 কিলোমিটার মতো হবে মনে হয়। তো খুব ভালো লাগছে সকালে উঠে, তাই আর কি। আর এখানে দেখছেন, এখানটা এরা এই এখন শীতের এই সামনে যে ক্রিসমাস আসছে, ক্রিসমাস ট্রি বিক্রি করার জন্য এগুলো করে। তো এর মধ্যে সব ক্রিসমাস ট্রি। তাই যে বলতে বলতে হোম ডিপো চলে এসেছি। আর দেখি কি কি গাছ আছে এখানে। এখানে তো প্রচুর ফুল গাছ দেখছি। ও বাবা, দাম তো একটা বিশাল। এইটুকু তো একটা গাছের দাম $10, দেখেছেন? একটা কেলের দাম অসম্ভব। ফুল গাছ, আমি তো শীতকালে ফুল গাছ লাগাই না, কিন্তু $10 দিয়ে একটা গাছ কিনবো কেন? দেখি এখানে কিছু সবজির চারাটা আছে কিনা। এই তো দেখছি এখানে কিছু সবজির চারা আছে। আচ্ছা, এরা কি দামগুলো ঠিকঠাক লিখেছে নাকি? একটা টমেটো গাছের দাম 8 টাকা, না এর মধ্যে দুটো আছে, সরি দুটো আছে ওর মধ্যে। না, আমি ফুলকপি ওলকপি এই সমস্ত খুঁজছি, না পাওয়া যাবে না এখানে। অর্থাৎ বৃথা সময় নষ্ট করে লাভ নেই, আমি বাড়ি যাই। ভেবেছিলাম পাবো এখানে, কিন্তু নেই। তাহলে বাড়ির দিকে রওনা হই হাঁটতে হাঁটতে। তো বন্ধুরা, যে উদ্দেশ্যে গেলাম ওখানে, তাতে কিছু পেলামই না। তো বাড়ির দিকে হাঁটছি, দেখুন রাস্তার পাশ দিয়ে হাঁটছি, কেমন লাগছে। এই যে পাশে রাস্তা, গাড়ি আসছে, আর এখান থেকে হাঁটার জায়গা, না গরম না ঠান্ডা, খুব ভালো লাগছে। বাহ, সামনে ফুল গাছটা কত সুন্দর। ফুল পড়ে আছে রাস্তার উপরে, উত্তম উত্তম, অতি উত্তম। তো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজ করব এই ধুন্দুলের খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুন্দুলের তেল করব। আর পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে সবজি করব। সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি ওখানে, তো এক এক করে আগে বানিয়ে নিই। আর এখানে রাইস বসিয়ে দিয়েছি। আর ধুন্দুলগুলো একদম কচি, আর এত জল বের হয় ধুন্দুল দিয়ে, কি বলবো। আলাদা করে জল দিতে হয় না, আর এগুলো মিষ্টি হয়। সবজি রান্না হয়ে গেছে, এখন আমি তৈরি করব কুমড়ো ফুলের বড়া। একটাই কুমড়ো ফুল ছিল বাগানে, আজ হয়েছে। আর বকফুলগুলো ফ্রিজে রাখা হয়েছিল, তো বকফুলগুলো এখন বড়া করে নেবো। একসঙ্গে অনেকগুলোই দেবো, না হলে একটা একটা করতে গেলে অনেক টাইম লাগবে। এরকম করে ধরে নেবো। বন্ধুরা, চলুন এইভাবেই সব বড়াগুলো ভাজা করে নিই। আগে একদিন বড়া করেছিলাম একসঙ্গে অনেক নিই, এরকমভাবে নিই। তো বন্ধুরা, সকালবেলা দেখছিলাম মেঘ হয়ে এসেছে, এখন বৃষ্টি পড়ছে।
টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। কিন্তু আমাদের এখানে এত মানে যেরকম ওয়েদার দেখাচ্ছে ওরকম ঠান্ডাও না। এই কাঠগুলো ভিজে গেল। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন। এখানে কুমড়ো ফুলের বড়া করেছি, একটাই ছিল কুমড়ো ফুল, আর এখানে বক ফুলের বড়া, আর ধুন্দুলের তেল করেছি, আর পেঁপে দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা সবজি। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এক ফোঁটা বসিনি। খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে এই যে বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে রেডি করিয়ে এখন যাচ্ছি ওদেরকে পড়াতে। তারপর ওখান থেকে ইচ্ছা আছে একটুখানি ইন্ডিয়ান স্টোরে যাওয়ার, দেখি যদি সময় হয় তাহলে যাব। আমার একা একা ইন্ডিয়ান স্টোরে যেতে ইচ্ছা করে না, ওদের পড়া হয়ে যাওয়ার পরে যদি সময় থাকে তাহলে ইন্ডিয়ান স্টোরে যাও। চল চল, গাড়িতে উঠ, চল চল। বাইরে ওই টিপ টিপ করে দুপুরবেলার দিকে বৃষ্টি হয়েছিল, এখন আর নামগন্ধ নেই, কিন্তু অন্ধকার হয়ে আছে। গাড়ির মধ্যে অন্ধকার লাগছে, তাই না? যেহেতু আজ বৃষ্টি হয়েছে ওই জন্যই গাড়ির মধ্যে গরম নেই, গাড়ির মধ্যে ঠান্ডা আছে। রোদ নেই তো মা, ওই যে বৃষ্টি হয়েছে না ওই জন্য রোদ নেই, এটা ভাঁজ করতে হবে। সোনার বাবা এখনো ঘুমাচ্ছে, এখনো কাজে যাওয়ার দেরি আছে। তো বন্ধুরা, বাচ্চাদেরকে পড়াতে দিয়ে এসেছি, আর আজ যেহেতু মেঘলা ওয়েদার ছিল 5টা বাজতে না বাজতেই সন্ধে হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে। এখান থেকে ভাবছি গাড়িতে বসে না থেকে বাজারটা করে নিই, তাহলে ওদের পড়া হয়ে গেলে একেবারে বাড়ি নিয়ে যাব। তো চলুন বাজার করে নিয়ে আসি। তো এখানে অনেক রকম সবজি আছে, তো সবজি তো কিছুই নেব না, শুধু ভাবছি কি সুন্দর সুন্দর পালং শাক এসেছে। একটারই পালং শাক নেই, বাবা বেতো শাকও এসেছে, কিন্তু বেতো শাকের মনে হয় দাম অনেক। পালং শাকগুলো দেখে বেশ ভালো লাগলো, একটারই নেই পালং শাক। আর দেখি, আর বেগুন নেব, এখান থেকে নিয়ে নেব আটা। এটা নেব কি না ভাবছি, এটা তো ব্যবহার করি, এটা মাল্টিগ্রেন, বেশি বড় বড় প্যাকেট নিলে আবার নষ্ট হয়ে যায়, এটাই নিই মাল্টিগ্রেন আটা। তো বন্ধুরা, ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, ওখান থেকে বাজার করে চলে এসেছি বাচ্চাদেরকে নিতে। তো এসে দেখি যে বাচ্চাদের এখনো হয়নি, আর ওখানে গিয়ে একজন মাসিমার সঙ্গে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে শুনে যে উনি আমেরিকাতে থেকেও আমার ভিডিও দেখেন, ভীষণ ভালো লাগছে। উনি আমার বলছেন যে আমার মানে বাগান দেখেন, খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে, আর ওনার সঙ্গে পরিচয় হয়ে আমিও ভীষণ খুশি হয়েছি। তো একটুখানি সময়ের জন্যেই মানে ওনার সঙ্গে কথা বলতে পেরেছি, তার কারণ বাচ্চাদের আবার নিতে হবে, ওই জন্যেই তাড়াতাড়ি করে চলে এসেছি। আমি ভাবছিলাম যে আমার মেয়ে যদি হয়ে যায়, ও তো এক জায়গায় বসে থাকবে না, দৌড়াদৌড়ি করবে। আমার শুধু সেটাই চিন্তা হচ্ছে যে আমার মেয়ের যদি তাড়াতাড়ি হয়ে যায় ও কী করছে সেটা নিয়ে চিন্তা করছিলাম। তো এখন এসে দেখি যে ওর এখনও হয়নি, এখনও পড়ছে। এই যে এখান দিয়ে দেখি আমি, এই যে এইখান দিয়ে ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে দেখি যে ও কী করছে, চুপচাপ বসে আছে না দুষ্টামি করছে। বাচ্চাদের পড়া হয়ে গেছে, আর আমার ছেলে দেখছে যে বুনুকে কটা বই দিয়েছে। আমরা বাড়িতে চলে এসেছি, মনে হচ্ছে, হ্যাঁ দেখি, মনে হচ্ছে কোথা থেকে ঘুরে আসলে ভালো হতো। দাঁড়া আমি লক করে দিই। ওই যে ওরা লাইট লাগিয়েছে তাই আমাকে দেখাতে বলছে। শোনো, ওপরে লকটা দেওয়া না দুটো লক দেওয়া? হ্যাঁ, দুটোই দেওয়া। তো বন্ধুরা, আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কি কি আজ ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছি। আটা নিয়ে এসেছি, চালমগজ নিয়ে এসেছি, সুজি, কালো জিরে, আর এটা হচ্ছে কোকোনাট। আর এখানে কয়েকটা বেগুন নিয়ে এসেছি, তার কারণ আপনারা হয়তো দেখেছেন আমাদের বেগুন গাছগুলো সব মারা গেছে। তো এই ছোটো ছোটো বেগুন নিয়ে এসেছি।
আর এর থেকেও ছোট ছোট বেগুন ছিল, তো ওই বেগুনে বীজ বেশি থাকে বলে ওগুলো নিয়ে আসিনি। আর ধূপকাঠি নিয়ে এসেছি, পালং শাকগুলো তাজা ছিল দেখছিলাম, তো পালং শাক নিয়ে এসেছি, দেখি কালকে পালং পনির করবো। আর ওই যে ওখানে মিষ্টি আলু আছে। আর দেখো এই একটা কাঁধ উঁচু থালা নিয়ে এসেছি। এই থালাটা গোপালের যখন অভিষেক করানো হবে জন্মাষ্টমী বা শিবরাত্রিতে না, এরকম কাঁধ উঁচু থালা আমার নেই, এর মধ্যে রেখে এর মধ্যে থেকে অভিষেক করালে তাহলে খুব ভালো হবে। দেখুন থালাটা ভীষণ ভার, থালাটা ভার এবং অনেকটাই কাঁধ উঁচু, তাই না মা? মাথায় দিতে পারবো না, মাথায় দিতে হবে না। চলো জামা প্যান্ট খুলবে, চলো। দূরে যাব। হ্যাঁ, 1 2, তোর মুখ দেখা যাচ্ছে না, থালা নিচু করো। 1 2। বন্ধুরা আজ রাত্রিবেলা রান্না করব, এখানে মিক্স সবজি বানিয়ে নিয়েছি, ওটসের খিচুড়ি রান্না করব। এর মধ্যে রয়েছে শিম, মিষ্টি আলু, গাজর, আলু আর একটা গাছে বরবটি হয়েছিল, সেই বরবটি। বন্ধুরা এখানে আমি ওটসের খিচুড়ি করছি, আর ওটসের খিচুড়িতে একটু হলুদ কম হয়ে গেছে, তো থাক, অসুবিধা নেই। আর একটুখানি হলেই তারপরে নামিয়ে দেবো, নামিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দেবো। বন্ধুরা আজ রাত্রিবেলা ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এই যে আখ। তো আখের খোসাটা সোনার বাবা কাজে যাওয়ার সময় ছাড়িয়ে দিয়ে গেছিল, আর আমি ছোট ছোট করে বানিয়ে তারপরে ভগবানকে ভোগ নিবেদন করেছি। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, এখন মেয়েকে খাইয়ে দেবো। আর এই যে আখ দেখতে পাচ্ছেন, এখন আখ খাচ্ছি। আজ আমার মানে ওদের নিয়ে বাড়ি ফেরার পর একদম রান্না করতে ইচ্ছা হচ্ছিল না, তবুও বাচ্চারা খাবে সেই কারণে রান্না তো করতেই হবে। যদি আমি একা একা থাকতাম তাহলে হয়তো রান্না করতাম না। আর তো ওই যে ওটসের খিচুড়ি করেছি, আর এই যে ইনি আখ খাচ্ছেন, উনিও আমার মতো আখ খেতে ভীষণ ভালোবাসে। তো আখটা নিয়ে এসেছি, আখ খাচ্ছে। ওটসের খিচুড়ি নিয়ে এসেছি, ওই আখ শেষ না হওয়া পর্যন্ত ওটসের খিচুড়ি খাবে না। আর আমাদের দেশে রান্নাবান্না গলা আটকে যাচ্ছে, আমাদের দেশে রান্নাবান্না করতে ইচ্ছা না হলেও মানে আশেপাশে তবুও নিরামিষের মানে দোকান পাওয়া যায়, চপ মুড়ি মানে রেস্টুরেন্ট অনেক জায়গায় পাওয়া যায়। মায়াপুরের ওইদিকে তো পাওয়াই যায়, গিয়ে একটুখানি কিছু খাবার দাবার কিনে নিয়ে এসে ঘরে খাওয়া যায়। আমরা এখান মানে আমেরিকাতে অনেক জায়গায় নিরামিষ রেস্টুরেন্ট আছে, কিন্তু আমাদের এখানে নিরামিষ কোনো খাবারের দোকান নেই, ওই জন্যেই আমরা হচ্ছে বাইরের খাবার খেতে পারি না। মা কুমারের পাশে একটা হ্যাঁ খাবার আছে, এসে কুমার। আচ্ছা ঠিক আছে। এইবার আমরা যারা নিরামিষ খাই, আমরা তো সব জায়গায় তো মানে যেখানে সেখানে খাবার খেতে পারি না, ওই জন্যে আমরা যারা নিরামিষ খাই তাদের ভীষণ ঝামেলা, এটা খাই না ওটা খাই না, এই ওই ব্যাপার, অনেক রকম ব্যাপার থাকতে পারে। তবুও যদি মাঝে মাঝে মনে হয় যে আমাদের এখানে যদি একটা রেস্টুরেন্ট থাকতো, নিরামিষ খাবারের দোকান থাকতো, খুব ভালো হতো। যেদিন রান্না করতে ইচ্ছা হতো না সেদিন হয়তো খাবার কিনে খেতাম। যাই হোক, নেই যখন নিজেকেই করে খেতে হবে। তো বন্ধুরা চলুন ওদেরকে খাইয়ে দিই। আর দেখুন খাওয়া দাওয়ার পর জামাটা চেঞ্জ করে দেবো।